আজকের টপিক পেরিফেরাল ব্লাড স্মিয়ার অফ সিএলএল। এর আগের 2 উইক আমরা করেছিলাম মাইলয়েড সিরিজ। হোয়াট ইজ দ্য ডেফিনিশন? পরীক্ষায় জিজ্ঞাসা করবে। সিএলএল ইজ অ্যান ইনডোলেন্ট ম্যাচিওর বি সেল নিওপ্লাজম। Predominantly it is a B cell neoplasm. B cell neoplasm characterized by accumulation of small mature appearing, very important point, mature appearing. কেন mature appearing not mature এটা আমরা পরে ডিসকাস করব। দেখে মনে হবে ম্যাচিওর বাট অ্যাকচুয়ালি ম্যাচিওর নয়। So indolent mature B cell neoplasm characterized by accumulation of small mature appearing lymphocytes in the blood, marrow and lymphoid tissues. It is the most common adult leukemia in the western population. 5 into 10⁹ এর বেশি হলে তাহলে সিএলএল আর তার কম হলে স্মল লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সব থেকে বেশি কিভাবে ফিচার প্রেজেন্ট করে? So indolent mature B cell neoplasm characterized by the accumulation of small mature appearing lymphocytes. কিভাবে হচ্ছে সেটা আমরা এরপর বলবো। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি ইউজুয়ালি? হ্যাঁ এইটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইউজুয়ালি কি হয়? নর্মাল একটা সিবিসি করতে দিয়েছে, সেটাকে কি বলছে এমনি করতে গিয়ে হঠাৎ ধরা পড়লো, কোনো ফিচার্স নেই সেভাবে। ইউজুয়ালি সেটাই হয় মোস্ট কমনলি। আর কি হতে পারে? বি সাইন্স কি হয়? ফ্যাটিক। তুই আবার শুরু করলি? ফ্যাটিক, তোকে কোয়েশ্চেন করবো কিন্তু। ফ্যাটিক, ফিভার, নাইট সোয়েটস সেটা আমরা আগে বলেছিলাম। এগুলো হচ্ছে ইউজুয়াল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স মানে ল্যাব ফিচার্স কি হবে? পারসিস্টেন্ট লিম্ফোসাইটোসিস পয়েন্টগুলো লিখে রাখ। অ্যাবসলিউট বি লিম্ফোসাইট কাউন্ট গ্রেটার দেন 5 into 10⁹ যদি তার চেয়ে কম হয় তাহলে কি বলবো? লিম্ফোসাইটোসিস। কিন্তু এর চেয়ে কম কাউন্ট সেটাকে কি বলছি? এসএলএল। আর এটা হচ্ছে সিএলএল। ঠিক আছে। পেরিফেরাল স্মিয়ারে কি পাবো? প্রিডমিনেন্স অফ স্মল ম্যাচিওর অ্যাপিয়ারিং। ম্যাচিওর লিম্ফোসাইটসে কি হবে? সেলস গুলো অনেক কি হবে? ম্যাচিওর অ্যাপিয়ারিং কিন্তু ইম্যাচিওর, সেখানে কি হবে? সেলগুলো অনেক বেশি ফ্র্যাজাইল হবে। এখান থেকে কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ স্মার্ট সেল, পরে বলছি। প্রিডমিনেন্স অফ স্মল ম্যাচিওর অ্যাপিয়ারিং লিম্ফোসাইটস উইথ ক্লাম্পড ক্রোমাটিন স্মার্ট সেলস আর ক্যারেক্টারিস্টিক বাট নট প্যাথোগনোমনিক। এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে। ফার্স্ট হচ্ছে কেন ম্যাচিওর অ্যাপিয়ারিং বলছে? দেখে মনে হবে, যখন তোরা স্লাইড দেখবি দেখে মনে হচ্ছে ম্যাচিওর লিম্ফোসাইট যেরকম দেখতে সেরকমই দেখতে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তা নয়, এগুলো ক্যান্সার সেলস। কি করে বুঝছি? যখন আমরা স্মিয়ার করছি যখন জিন সাস্টেইন করার সময়, তখন সেলগুলো ব্রেক করে যাচ্ছে, ব্রেক করে একটা অন্যরকম দেখতে হবে, একটু পরে ছবি দেখাচ্ছে, সেটাকে আমরা বলছি স্মার্ট সেলস। তাহলে ম্যাচিওর সেল হলে সেটা যখন আমরা টানছি তখন তো ভেঙে যায় না, তাই না? সেইটাই ডিফারেন্স এটার সাথে। স্মার্ট সেলস হচ্ছে ম্যাচিওর লুকিং বাট ফ্র্যাজাইল। তার কারণ কি জিজ্ঞাসা করবে? স্মার্ট সেলস কেন ফ্র্যাজাইল হয়? হোয়াট প্রোটিন ইজ রেসপন্সিবল ফর ফর্মেশন অফ স্মার্ট সেলস? পারবি বলতে? ভাইমেন্টিন প্রোটিনটা হচ্ছে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা মেনটেন করে। তাই ভাইমেন্টিন প্রোটিন যেহেতু কমে যায় এখানে, তাহলে সেটা মোর ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে। এখানে আরো কোয়েশ্চেন্স আছে, এরপর বলছি। এরপর কনফার্মেশন বাই ফ্লো সাইটোমেট্রি। সিবিসি উইথ ডিফারেন্সিয়াল অ্যান্ড রেটিকুলোসাইট কাউন্ট করব, ডাইরেক্ট অ্যান্টিগ্লোবিন কুমস টেস্ট, সেরাম ইমিউনোগ্লোবিলিন, বিটা 2 মাইক্রোগ্লোবিলিন টেস্ট আর ফিশ প্যানেল। এই হচ্ছে পেরিফেরাল স্মিয়ার। এই যে জিনিসটা যে ভাঙা লাগছে, এটা হচ্ছে স্মার্ট সেল। কার সাথে গুলিয়ে যেতে পারে ভালো করে না বুঝলে? মাইলয়েডের সাথে গুলিয়ে যেতে পারে, তাই তো? স্মল ম্যাচিওর লিম্ফোসাইটস ইউনিফর্ম ইন সাইজ উইথ আ হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। নিউক্লিয়ার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ক্র্যাকড আর্থ অর সকার বল অ্যাপিয়ারেন্স। এই যে স্মার্ট সেলের আরেকটা নাম হচ্ছে বাস্কেট সেলস বা গমফ্রেট সেলস। ডিসরাপ্টেড নিউক্লিয়াই অফ ফ্র্যাজাইল লিউকেমিক লিম্ফোসাইটস। এবার বলছে স্মার্ট সেলস আর ভেরি মাচ সাজেস্টিভ অফ সিএলএল বাট নট প্যাথোগনোমনিক অফ সিএলএল। কি কোয়েশ্চেন আসবে? আর কোথায় স্মার্ট সেল দেখা যেতে পারে? আমি পরপর ভাইভা কোয়েশ্চেন গুলো বলে যাচ্ছি, কিন্তু নোট কর। আর কোথায় দেখা যেতে পারে স্মার্ট সেলস আদার দেন সিএলএল? ইনফেকশাস মনোনিউক্লিওসিস। আর কোন ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া লিম্ফোমাতে হতে পারে? ম্যান্টেল সেল লিম্ফোমা।
ম্যান্টেল সেল লিম্ফোমা, আরেকটা লেখ হেয়ারি সেল লিউকেমিয়া, হেয়ারি সেল লিউকেমিয়া। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে স্মার্ট সেল কিসের জন্য হয়? ডিক্রিজ অফ ভাইমেন্টিন প্রোটিন। সেকেন্ড হচ্ছে স্মার্ট সেলস আর ওয়াই দে আর নট প্যাথোগনোমিক, বিকজ ইট ইজ অলসো সিন ইন other conditions like infectious mononucleosis, mantle cell lymphoma, hairy cell leukemia, ALL, etc. আর একটা কি দেখা যেতে পারে? প্রো লিম্ফোসাইটস, প্রো লিম্ফোসাইটস, প্রো লিম্ফোসাইটস। কি 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 কোয়েশ্চেন বল, কি বুঝতে পারছিস না বল? ভাইমেন্টিন, ভাইমেন্টিন, হ্যাঁ ভাইমেন্টিন, ডিক্রিজ ইন ভাইমেন্টিন প্রোটিন, নট ইনক্রিজ, হ্যাঁ ডিক্রিজ ইন ভাইমেন্টিন প্রোটিন। তাহলে ফার্স্ট হচ্ছে স্মল ম্যাচিওর লুকিং লিম্ফোসাইটস, সেকেন্ড হচ্ছে স্মার্ট সেলস, থার্ড হচ্ছে প্রো লিম্ফোসাইটস। প্রো লিম্ফোসাইটস দেখা যাবে কিন্তু লেস দ্যান 15%, লেস দ্যান 15% প্রো লিম্ফোসাইটস। এখানেও একটা কোয়েশ্চেন আসে, লেস দ্যান 15% যদি হয় প্রো লিম্ফোসাইটস তাহলে সেটা সিএলএল, 15 থেকে যদি 55% এর মধ্যে হয় তাহলে অ্যাটিপিক্যাল সিএলএল, অ্যাটিপিক্যাল সিএলএল। আর যদি 55% এর বেশি হয় তাহলে কি হবে? 55% এর বেশি যদি হয় তাহলে দ্যাট ইজ কনসিডার্ড আ কমপ্লিটলি ডিফারেন্ট সেপারেট এন্টিটি, বি সেল প্রো লিম্ফোসাইটিক লিউকেমিয়া, বি সেল প্রো লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ঠিক আছে, প্রায় সমস্ত ভাইভা কোয়েশ্চেন কিন্তু কভার হয়ে যাচ্ছে, ভালো করে পয়েন্টগুলো লিখতে থাক। এই দেখ, এটা জাস্ট বোঝার জন্য কিরকম দেখতে, স্মল লিম্ফোসাইটস, স্মার্ট সেলস, স্মল লিম্ফোসাইটস, স্মার্ট সেল। এই দেখ এখানে আরো ভালো করে দেওয়া আছে, এই যে স্মার্ট সেলস গুলো ভেঙে ভেঙে গেছে, যখন আমরা স্মিয়ার তৈরি করছি স্টেনিং এর সময় তখন ভেঙে ভেঙে গেছে বিকজ অফ ডিক্রিজ ইন ভাইমেন্টিন প্রোটিন। আর কি কি টাইপ হতে পারে? টিপিক্যাল সিএলএল ছাড়া যেগুলো নামগুলো জানতে হয়, ক্লিভড সিএলএল হতে পারে, ক্লিভড সিএলএল, এই 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 ছবিটা তুলে রাখ, ক্লিভড সিএলএল, ডাউনি লাইক সিএলএল এন্ড ফ্লাওয়ার শেপ সিএলএল। ক্লিভড সিএলএল, ডাউনি লাইক সিএলএল, ফ্লাওয়ার শেপ সিএলএল। কি অসুবিধা হয়? নিউক্লিয়াস গুলো এমন দেখতে হয়ে যায় যে অন্যান্য ফিচার্সের সাথে গুলিয়ে যেতে পারে। আচ্ছা, এটা তো আমি পিবিএস থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে এবার তোকে পরপর জিজ্ঞাসা করি, তাহলে কত পার্সেন্ট বললাম প্রো লিম্ফোসাইট থাকবে নর্মাল সিএলএল এ? 15%, লেস দ্যান 15%, অ্যাভারেজে 11% বলা হয়। ঠিক আছে, আর 55% এর বেশি হলে ইট বিকামস আ সেপারেট এন্টিটি, প্রো লিম্ফোসাইটিক লিউকেমিয়া। হয়ে গেল। এখানে তোকে শুধু এইটুকু জান, আন্ডার গ্রাজুয়েট লেভেলে জাস্ট এই যে নিচের লাইনটা, দ্য কম্বিনেশন অফ কি কি পাওয়া যায়, CD5, CD23, CD200, LEF1 with DIM CD20, DIM CD20 has a specificity of greater than 95%, specificity of greater than 95%। এই প্যানেলটা জাস্ট মনে রাখো, অত ডিটেল আন্ডার গ্রাজুয়েট লেভেলে জানা দরকার নেই, নিচের প্যানেলটা মনে রাখ, কারণ এগুলো এমসিকিউতে কাজে আসবে, এমসিকিউতে কাজে আসবে, কারণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হেল্প করে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা বলছিলাম, ফার্স্টে আগে নামগুলো মনে রাখ, এটা কিন্তু ফাইভাতে জিজ্ঞাসা করবে, এত যদি ডিটেল নাও হয় কিন্তু নামগুলো বলতে হবে, ম্যান্টেল সেল লিম্ফোমা, ফলিকুলার লিম্ফোমা, মার্জিনাল জোন লিম্ফোমা এন্ড হেয়ারি সেল লিউকেমিয়া, হেয়ারি সেল লিউকেমিয়া। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে নিট পিজির সময়, বিশেষ করে নিট পিজির সময়। আবার একই কথা আছে এখানে, হলমার্কস। তাহলে হলমার্কস কি হলো? স্মল ম্যাচিওর লুকিং লিম্ফোসাইটস, স্মল ম্যাচিওর লুকিং লিম্ফোসাইটস, রাউন্ড নিউক্লিয়াই, সকার বল ক্রোমাটিন এন্ড স্ক্যান্ড সাইটোপ্লাজম, স্মার্ট সেলস, কমন ডিউ টু এই যে সাইটোস্কেলেটাল ফ্র্যাজিলিটি, যে ভাইমেন্টিন ডিফেক্ট যেটা বলছিল। আচ্ছা, প্রো লিম্ফোসাইট লেস দ্যান 15%, যেগুলো আমরা অলরেডি বলেছি। এখানে আরেকটা কথা বলি, আরেকটা কোয়েশ্চেন করা হয়, এই যে আমরা স্মার্ট সেল পাচ্ছি, এটা প্রগনোস্টিক ভ্যালু কি আছে? প্রগনোস্টিক ভ্যালু বলতে পারবে? হোয়াট ইজ দ্য প্রগনোস্টিক ভ্যালু অফ স্মার্ট সেল ইন সিএলএল? স্মার্ট সেল যত বেশি হবে তত প্রগনোসিস ভালো হবে। এটা অদ্ভুত লাগবে মনে রাখতে, কিন্তু এটা মনে রাখতে হবে। স্মার্ট সেল যদি গ্রেটার দ্যান 30% হয়, লিখে রাখ, স্মার্ট সেল যদি গ্রেটার দ্যান 30% হয় তাহলে দ্যাট ইউজুয়ালি টেন্ডস টুয়ার্ডস গুড প্রগনোসিস। আর যদি লেস দ্যান 30% হয় তাহলে ইট demands more aggressive therapy, more aggressive therapy। আচ্ছা, CD5, CD23 মনে রাখলে, CD200, এই কটা বেসিক কয়েকটা মনে রাখলেই হবে। কি ডিফারেন্সিয়েশন? একই কথা আবার, ম্যান্টেল সেল লিম্ফোমা, বি, এই যেটা আমরা তখন বলছিলাম
সেপারেট এন্টিটি, দেখ বারবার ফিরে আসে এই নামগুলো মনে রাখ, কারণ ভীষণ এমসিকিউতে পাবি, বারবার পাবি। বি প্রোলিম্ফোসাইটিক লিউকিমিয়া, এখানে গ্রেটার দ্যান 50% প্রোলিম্ফোসাইট, 55%, গ্রেটার দ্যান 55% প্রোলিম্ফোসাইটস। ফলিকুলার লিম্ফোমা, মার্জিনাল জোন, মনোক্লোনাল বি সেল লিম্ফোসাইটোসিস। তাহলে যদি এমসিকিউ আসে হোয়াট ইজ দ্য মেইন ডিসক্রিমিনেটর সিডি ইন কেস অফ সিএলএল, লিখতে হবে সিডি 200, সিডি 200। ইউজুয়ালি আমরা ভাবি মানে সবসময় আমরা সিডি 5 বা সিডি 23 কে অ্যাসোসিয়েটেড করি, কিন্তু যদি একটা মানতে জিজ্ঞাসা করা হয় এমসিকিউতে, যেরকম হয় অল এক্সেপ্ট বা মোস্ট বেস্ট এইভাবে যে অপশনগুলো দেয়, তখন তোমাকে ইউ হ্যাভ টু গো ফর সিডি। একটাতে দেওয়া আছে অপশন 5, আবার একটাতে 23, আবার 200, তখন তো একটাই অ্যান্সার করতে হবে, তুই জানিস তিনটেই ঠিক, বাট ইউ হ্যাভ টু গো ফর দ্য বেস্ট ওয়ান। তো মোস্ট ডিসক্রিমিনেটিভ ইজ সিডি 200। এগুলো অত জানার দরকার নেই। ফ্লো সাইটোমেট্রি মার্কার্স, ফিশ অ্যাবনর্মালিটিস, জাস্ট ভাইবার জন্য একটু হয়তো মনে রাখ এই বাঁদিকে জাস্ট লিস্টটা, ডেলিশন 13q, ডেলিশন 13q, ডেলিশন 11q, ট্রাইজোমি 12, তিনটে মনে রাখ, সব মনে রাখার দরকার নেই, এগুলো পোস্ট গ্রাজুয়েট লেভেলে এতটা মনে রাখতে হবে। deletion of 13q, deletion of 11q and trisomy 12. প্রগনোস্টিক মার্কার একটা বললাম, অ্যামাউন্ট অফ স্মার্ট সেল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট দেখ বায়োমার্কার, আমরা আগেও বলছিলাম বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন, বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন কি বলছে, এলিভেটেড লেভেলস অফ বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনস রিফ্লেক্ট হাই টিউমার বার্ডেন, রিফ্লেক্টস হাই টিউমার বার্ডেন অ্যান্ড রেনাল ইম্পেয়ারমেন্ট। কি কম্পোনেন্ট অফ স্টেজিং, স্টেজিংটা তোরা তো থিওরি করেছিস না, সিএলএল স্যার নিয়েছেন তো, সিএলএল এর স্টেজিং করেছিস, রাই অ্যান্ড বিনেট স্টেজিং পড়িসনি, তৈরি করতে হবে কিন্তু, রাই স্টেজিং আলাদা, বিনেট স্টেজিং আলাদা, দেখাচ্ছি। এই যে রাই স্টেজিং, রাই স্টেজিং হচ্ছে ইউএসএ তে ফলো হয়, রাই স্টেজিং ফলো হয় ইউএসএ তে। লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক এন্ড হাই রিস্ক, তার সাথে যদি লিম্ফ্যাডেনোপ্যাথি অথবা হেপাটোস্প্লিনোমেগালি থাকে তাহলে গ্রেড 2, তার সাথে অ্যানিমিয়া অর থ্রম্বোসাইটোপেনিয়া থাকলে গ্রেড 3। ফিচার্স কি কি তাহলে এখানেই পেয়ে গেলি। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমরা বললাম ওগুলো, আর ল্যাব ফিচার্স এর মধ্যে আমরা পাবো লিম্ফোসাইটোসিস, আর কি পাবো অ্যানিমিয়া, অ্যানিমিয়া ইউজুয়ালি প্যানসাইটোপেনিয়া পাওয়া যায়, কারণ থ্রম্বোসাইটোপেনিয়াও আমরা পাই, মানে বাইসাইটোপেনিয়াকে, থ্রম্বোসাইটোপেনিয়া মানে ডিক্রিজ প্লেটলেট কাউন্ট অ্যান্ড ডিক্রিজ হিমোগ্লোবিন। বিনেট স্টেজিং ইউরোপে ফলো হয়, স্টেজ এ বি সি, এটা হচ্ছে কতগুলো সাইট ইনভলভ, কতগুলো সাইট ইনভলভ। স্টেজ এ হচ্ছে লেস দ্যান 3 লিম্ফয়েড সাইটস, স্টেজ বি হচ্ছে গ্রেটার দ্যান 3 লিম্ফয়েড সাইটস, আর স্টেজ সি হচ্ছে ওইগুলোর সাথেই মানে স্টেজ বি প্লাস অ্যানিমিয়া অর থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে সামারি এন্ড কি টেকঅ্যাওয়েজ, ডায়াগনস্টিক এসেনশিয়ালস কি হচ্ছে, পেরিফেরাল ব্লাড স্মেয়ারে আমরা কি কি ক্লু পাচ্ছি, স্মল ম্যাচিওর লিম্ফোসাইটস, ম্যাচিওর লুকিং হবে এটা, lymphocytes are the hallmark. Smart cells are common but not diagnostic alone. Not diagnostic alone. আর কোথায় কোথায় হয় বললাম, আবার রিভাইজ করাই, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, আরো একটা ইনফেক্টিভ কজ বলে দিয়ে আনকমনলি হয় কোভিড-19, কোভিড-19, কোভিড-19ও কিন্তু পাওয়া যায়, কারণ সেল খুব ফ্র্যাজাইল হয়ে যায়, ভার্মেন্টিন লেভেল ডিক্রিজ করে। আচ্ছা, আর লিউকেমিয়া লিম্ফোমার মধ্যে ম্যান্টেল সেল আর হেয়ারি সেল। প্রোসাইটোমেট্রিতে অলরেডি বলে দিয়েছি, আর প্রো লিম্ফোসাইট কোয়ান্টিফিকেশন আমরা আগে বললাম, এখানে জাস্ট রিভিশন করা আছে। টিপিক্যালি লেস দ্যান 50%, 15%, আর 55% এর বেশি হলে ডিফাইন্স বি প্রো লিম্ফোসাইটিক লিউকেমিয়া, দ্যাট ইজ বিপিএলএল, বিপিএলএল, আর কিছু নেই, এইটুকুই আছে। এবার স্লাইডে দেখতে হবে, স্লাইডে আমরা চোখ মেলে কি দেখবো, প্রথমেই দেখবো যে একটা ইউনিফর্ম একটা লুক পাচ্ছি, ইউনিফর্ম একটা লুক পাচ্ছি, লিম্ফয়েড সিরিজে প্রচুর সেল, তার মধ্যে কিছু ভাঙা ভাঙা স্মার্ট সেল। লিম্ফয়েড সেল তো লিম্ফোসাইটের মধ্যেই দেখতে হয়, দেখলেই বুঝতে পারবি, ওইটা থেকে একটা আইডিয়া পাই। আর একটা বলে দিই, ইউজুয়ালি পরীক্ষায় যেগুলো আমাদের এমসিকিউ তো পরে পাবি, আর এখানে যে প্র্যাকটিক্যাল দেখবে একটা লম্বা কোয়েশ্চেন দেওয়া থাকে, এমসি মানে স্লাইডটা দেওয়া থাকবে, তার পাশে একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনের পয়েন্টটা ইউজুয়ালি থাকে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, ইউজুয়ালি দিস ইজ আ পয়েন্টার টুয়ার্ডস সিএলএল। এজটা ইউজুয়ালি দেবে 60-র ওপর। যেই কোয়েশ্চেনটা ফ্রেম করে এগুলো মাথায় রাখা হয়, যাতে তোরা একটা ক্লু দিয়ে দেওয়া আর কি, যাতে তোরা বুঝতে পারিস, মানে স্লাইড দেখার আগেই কিন্তু অনেকটা আইডিয়া, যেই দেখলে যে একটা এজেড পেশেন্ট 60+, জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি, বাইসাইটোপেনিয়া, তখনই কিন্তু তোর একটা মাথায় হবে যেটা সিএলএল হতে পারে, সেটা মাথায় রেখে তুই স্লাইড দেখ।